জানাই। কথা শুনে খলিলুল্লাহ আর করে নাই দেরি, হাই হাই রে খলিলুল্লাহ বলছে তাড়াতাড়ি। নমরুদের বাদশা আল্লাহ দিয়াছে আমারে, নাকি আমার ইব্রাহিম খলিল বলি যে তোমারে। শোনো শোনো ও হাজেরা তোমারে জানাই, তোমায় আমি করবো স্বাধীরে। ও হাজেরা আল্লাহ দুনিয়ায়, তুমি যদি রাজি থাকো বলো আমার ঠাই। কথা শুনে হাজেরা বিবি দেরি করলো নয়, উপরে দিকে মাথা হাজেরা তখনই তুলিল। লক্ষ্য করে হাজেরা বিবি দেখিতে পাইল, ইব্রাহিমকে দেখে রে বিবি আর করে নাই দেরি। ওরে খলিলের বিবি বলছে তাড়াতাড়ি। হাজেরা কয় ও হে দয়াল আপনারে জানাই, ওই চরণের দাসী বানাইয়া চরণে দিলে খাই। ওরে আমি রাজি আছি গো দয়াল আপনার কথায়। ওরে কথা শুনে খলিলুল্লাহ তখনে দেখো তাহেরা নামের বিবি আমার ঘরে নয়। শোনো শোনো ও হাজেরা বলি যে তোমার অনুমতি যদি সাহেরা দেই রে ভবের পরে, তবেই তোমায় দরবারে নিতে এই দুনিয়ার পরে। কথাবার্তায় দুইজন তারা রে আর করে নাই দেরি। ওরে রওয়ানা হইল দুই অতি তাড়াতাড়ি। তবে যাই হোক আছেন যত খোদার বার্তা দূর করেন মনো ধান্দা ধান্দায় তামা হয়ে যায়। যেমন তেল দিয়ে জ্বালায় বাতি ওই রকম হয় যুগের গতিতে ফুরালে সকল অহংকার। যেদিন জমে ধরে নিবে আমার আল্লাহ বিনেকে তরবে পড়ে রবে সয়ালো সংসার। আমার আল্লাহর হাবিব যিনি পয়দা করেছেন তিনি দিনে দিনে হয়ে আছে শিয়া। 114 ছোড়া কোরআনের ভিতরে রেখে আমার নবীজিকে পাঠাইয়াছেন সাই। তাই তো বর্তনার ভাব করে ঘেন্ত তৎকার ভাবে যে বৃত্তান্ত মূল বৃত্তান্ত চূড়ান্ত করি ধর্ম সবার ঠাই। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি বলবো কি তার গুণ কাহিনী বলার কিছু নাই। দাদারে গুরু পদে রেখে আমি শিষ্য হয়ে তাহার কাছে একটা দুই আঘাত গিয়ে কিছু জানি বাড়ি যাই। তবে যাই হোক এই পর্যন্ত আসুন, তবে দেরি রাখি নাকি বলে পরবর্তী মঞ্চে আবার আমি আসব, এসে গানের বাকি অংশ শোনাবো। তবে যাবার আগে আমার যে প্রতিপক্ষ গায়ক, আসলে প্রতিপক্ষ বললে ভুল হবে, কারণ তার সঙ্গে পাল্লা করা আমার পক্ষে সম্ভব না। তাকে ওই চা পান খাওয়ার জন্য একটু বিরতি